ওরে ভাই, ৮জন প্রবাসী ফুটবলার নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সত্যি যদি এই ৮জন ফুটবলারকে নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মাঠে নামে বাংলাদেশ, তাহলে আমার বিশ্বাস সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এবার বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। যেখানে হামজা চৌধুরীর পাশাপাশি আরও অনেক ভালো ভালো প্রবাসী ফুটবলার আছে যারা নাকি এই ৮জনের ভিতরে আছে। তো আপনারা সবাই জানেন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাংলাদেশ, যেখানে গড়ের মাঠেই বাংলাদেশ খেলবে। এবং সেইখানে যদি ৮জন প্রবাসী ফুটবলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ, তাহলে অন্য যে দলগুলো আছে তাদের অবস্থা কি হবে সেইটা শুধু একটাবার চিন্তা করে দেখেন। আমি তো খুবই এক্সাইটেড। যদিও ৮জন ফুটবলার হয়তো বা একসঙ্গে মাঠে নামবেন না, বাংলাদেশের যে লোকাল ফুটবলাররা আছে তাদেরকে নিয়ে এবং প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে একটা শক্তিশালী হয়তো দল গঠন করা হবে, যেখানে প্রবাসী ফুটবলাররা হয়তো বা উঠবে নামবে এরকমভাবে মিলেমিশে আসলে খেলবে আর কি। তো কোন ৮জন ফুটবলার আসলে খেলবে আমি তাদের নাম আপনাদেরকে বলতেছি। আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে এইখানে আপনাদের পছন্দের ফুটবলারকে বা আপনারা অন্য কোনো প্রবাসী ফুটবলারদেরকে আসলে দেখতে চান কি না এই সাফ চ্যাম্পিয়নশিপে, সেটাও কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই আছে আমাদের নতুন পোস্টার বয় হামজা চৌধুরী, যার কারণে আসলে বাংলাদেশের ফুটবলটা দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে সুমিত সুম আছে, তারপরে আপনার জায়েন আহমেদ আছে, ফারহান আলী আছে, টেবর ইসলাম আছে, রুনান সুলেমান আছে, ফাহমিদুল ইসলাম আছে, অ্যাডাম আব্বাস আছে। তো এই ৮জন খেলোয়াড়কে কিন্তু প্রাথমিকভাবে বলা হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপে এই ৮জন ফুটবলার অবশ্যই থাকবে। তার সঙ্গে কিন্তু আরও কয়েকজনকে আসলে পাইপলাইনে রাখা হয়েছে, তারাও কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে পারে, যদিও এখনও কনফার্ম না। কিন্তু এই ৮জনকে বলা হইতেছে যে এই ৮জন আসলে যে মেন যে স্কোয়াড সেখানে আসলে থাকবে ১৫ জনের ভিতরে। তো দেখা যাক, সাফ চ্যাম্পিয়নশিপের তো আর বেশি দিন নাই, যেহেতু সেপ্টেম্বরে আসলে খেলা। সেখানে আমাদের তো একটাই এখন চিন্তা ভাবনা যে আমরা অবশ্যই সেখানে চ্যাম্পিয়ন হতে হবে, একটাই আমাদের লক্ষ্য। তো দেখা যাক আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রবাসী ফুটবলারদের পাশাপাশি আমাদের যে লোকাল ফুটবলার আছে তাদেরকে নিয়ে যখন দলটা গঠন করা হবে, তখন তারা কীরকম পারফরমেন্স করে। কারণ এই ম্যাচগুলো কিন্তু আসলে আমাদের ভবিষ্যতের জন্য মানে ভালো খেলার কারণ হয়ে থাকবে। আমাদের লক্ষ্য যেহেতু ২০৩০ ফুটবল বিশ্বকাপ এবং বা ২০৩৪ ফুটবল বিশ্বকাপ, এই ম্যাচগুলো কিন্তু আমাদের উন্নতিটা কতটুকু হচ্ছে, আমাদের পারফরমেন্স কীরকম হচ্ছে, প্রবাসী ফুটবলাররা কীরকম ভালো পারফরমেন্স করতেছে, আমাদের লোকাল ফুটবলাররা কীরকম খেলতেছে, সব কিছু কিন্তু এই ম্যাচগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসবে। এবং বাংলাদেশ যদি সাফ চ্যাম্পিয়নশিপ হয়, সেটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের কনফিডেন্স বাড়বে এবং বাংলাদেশ কিন্তু যেই কোনো আসরে যেই কোনো জায়গার মধ্যে বাংলাদেশ ভালো ফুটবল খেলতে পারবে। তো যাই হোক, যে ৮জন ফুটবলের নাম বললাম প্রত্যেকটা ফুটবলারই আমার পছন্দ। এছাড়াও ডেকলান সুলেমান আছে, ওনাকেও আমি দলে চাই। তো দেখা যাক আসলে, যেহেতু সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে, ওই সময় যেহেতু আসলে স্কোয়াড ঘোষণা করা হবে, ওই সময় আমরা বুঝতে পারবো কে কে দলে আছে কে কে দলে নাই। কিন্তু এই ৮জন দলে থাকবে মোটামুটি কনফার্ম করে বলা হচ্ছে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি চান এই ৮জনকে আসলে সাফ চ্যাম্পিয়নশিপের যে মূল দল সেখানে রাখা হোক, বা অন্য কাউকে আসলে ঢুকানো হবে কি না, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।